আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো প্রথম স্ট্রাকচারটা দেখি, উড সুনার প্লাস ভার্ব ওয়ান সামথিং দেন প্লাস ভার্ব ওয়ান সামথিং, উড রাদার ভার্ব ওয়ান সামথিং দেন ভার্ব ওয়ান সামথিং। এখন আমরা দুটো স্ট্রাকচার অর্থ একই। তো এখন আমরা বুঝলাম না, কোনো ব্যক্তি কোনো একটা কাজ করবে তবু অন্যটি করবে না, মানে আমি কোনো একটা ব্যক্তি এটা করবে তবু ওইটা করবে না, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই দুটো স্ট্রাকচারে হয় এটা ব্যবহার করবো বা এটা ব্যবহার করবো। দুটি কাজের মধ্যে একটি কাজ করাকে অধিক পছন্দ করা। সুনার অর লেটার, শীঘ্রই, তাড়াতাড়ি বা পরে, আজই হোক আর 10 দিন পরেই হোক, এরকম অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় এটি। এখন হচ্ছে দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, যত আগে তত ভালো, যত তাড়াতাড়ি তত ভালো, এরকম অর্থ প্রকাশ করতে। চলুন এখন প্রথম দুটি স্ট্রাকচারের অর্থ দিয়ে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করি। মানে কোনো এক ব্যক্তি একটা কাজ করবে তবু অন্যটি করবে না। এক নম্বর এক্সাম্পলটি এখন আসি আমরা। আমি বরং, এই যে আমি বরং চুপ থাকবো তবু, আমি বরং চুপ থাকবো তবু তোমার সাথে কথা বলবো না। আমি আশা করি বুঝতে পেরেছি। আমি না খেয়ে থাকবো তবু সেখানে যাব না, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই ধরনের স্ট্রাকচারের দুটো হয় এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করবো। তো আমরা আসি প্রথম উড সোনার, আই উড সোনার, এই যে কিপ সাইলেন্ট, এই কিপটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব। তো কিপ সাইলেন্ট, আমি বরং চুপ থাকবো, দেন টক টু ইউ, তোমার সাথে কথা বলবো না, এটাও হবে ভার্ব ওয়ান। মানে এদিকেও ভার্ব ওয়ান এদিকেও ভার্ব ওয়ান। এটাকে অন্যভাবে করা যায়, আই উড রেদার কিপ সাইলেন্ট, এটা ভার্ব ওয়ান, আমি বরং চুপ থাকবো, দেন টক টু, বরং তোমার সাথে কথা বলবো না। তা আশা করি এই দুটো স্ট্রাকচার আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি ভালোভাবে। এখন আসি সুনার অর লেটার, কথাটা এরকমই হতে পারে, আজই হোক বা 10 দিন পরেই হোক। আচ্ছা, এখন 2 নম্বর এক্সাম্পলটি দেখে নিই, আজই হোক আর 10 দিন পরেই হোক, হোক আমার ইউটিউব চ্যানেলের বিষয়বস্তুগুলো ভাইরাল হবে। তাহলে সুনার অর লেটার, সুনার অর লেটার, আজই হোক বা 10 দিন পরে হোক, দ্য কন্টেন্টস অফ মাই ইউটিউব চ্যানেল, মানে আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্টসগুলো উইল গেট ভাইরাল, হবে, গেট না হওয়া, ভাইরাল, ভাইরাল হবেই। আচ্ছা, এখন দ্য সুনার শব্দটি আসে আমরা, দ্য সুনার দ্য বেটার, যত আগে তত ভালো হবে, যত তাড়াতাড়ি ভালো। 3 নম্বর এক্সাম্পলটি আমরা দেখি, কখন মেয়েটিকে আমার প্রস্তাব দেওয়া উচিত, যত আগে তত ভালো, উত্তরে বললাম। হোয়েন শুড আই প্রপোজ টু দ্য গার্ল, মেয়েটিকে আমার কখন প্রস্তাব করা উচিত, উত্তরে বললাম দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো। এখন এক্সাম্পলগুলি আপনারা করার চেষ্টা করবেন, আপনাদের জন্য এটা রাখা হয়েছে। আজই হোক আর 10 দিন পরেই হোক, মেয়েটি জীবন উন্নতি করবে। কখন এই পদের জন্য আমি আবেদন করব, যত তাড়াতাড়ি তত ভালো। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে, বেশি করে কমেন্টস করবেন, বেশি করে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি অনুপ্রাণিত হই এবং আপনাদের মাঝে এরকম আরও অনেক লেসন দ্রুত ছড়িয়ে দিতে পারি, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।